আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম হালিজা ফ্রম হালিজাস টেস্ট হেভেন। আজকে আমি আপনাদের জন্য সর্ষে পোস্ত বোয়ালের রেসিপি নিয়ে এসেছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে মাছগুলোকে কেটে এরপর লেবু এবং লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার জন্য। এবার মাছগুলোকে ধুয়ে নিয়ে আসছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো হলুদের গুঁড়ো। দিয়ে এবার ভালো করে মিক্স করে নিব। এখানে লবণও দিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরায়। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে এবার আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব। একটু লবণ ছিটা দিয়ে দিব, এতে করে মাছটি সহজে উল্টিয়ে যাবে। এরপর তেলটা যখন একটু গরম হয়ে আসবে, এ পর্যায়ে আমি সব মাছগুলো দিয়ে ভেজে নিব। মাছটা হালকা করে ভেজে নিতে হবে, অতিরিক্ত ভাজলে ভিতরে একটা জুসিনেস থাকবে না। এরপর সব মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেলে মাছগুলো তুলে রাখবো। এরপর কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেলটা একটু গরম হয়ে আসলে এখানে কিছু পরিমাণে কালো জিরা দিয়ে দিচ্ছি। সামান্য একটু কালো জিরা দিয়ে এবার ভালো করে তেলের ভেতরে এগুলো ভেজে নিতে হবে। একটু ভাজা হয়ে গেলে এখানে 4-5টা কাঁচামরিচ আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা। এবার পেঁয়াজগুলো একটু তেলের ভিতরে ভালো করে কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপর আরও কিছুক্ষণ মশলাটাকে ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুনের পেস্ট। এরপর সব কিছু আবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো পোস্ত এবং সাদা সরিষা বাটা। দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো জিরা বাটা, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো। দিয়ে এবার সব কিছু ভালো করে আবারও কিছুক্ষণের জন্য কষিয়ে নিতে হবে। সব মশলাগুলো আরও 1 মিনিটের মতো কষিয়ে নিয়ে এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো হলুদের গুঁড়ো। দিয়ে দিচ্ছি একটুখানি পানি। এবার সব মশলাগুলো আরও কিছুক্ষণের জন্য কষিয়ে নিব। পানি দিয়ে মশলার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু ভালো করে মশলাগুলো কষিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো মরিচের গুঁড়ো। দিয়ে এবার এটাকে একটু ভালো করে মিক্স করে নিতে হবে সব মশলার সাথে। সব মশলাগুলো একটু ভালো করে কষানো হয়ে গেলে এখানে একটা পেস্ট দিয়ে দিচ্ছি। এখানে আমি একটি বড় সাইজের টমেটো এবং 3-4টা কাঁচামরিচ ব্লেন্ডার করে নিয়েছি একটু পানি দিয়ে। এটাকে একটু দিয়ে এবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে একদম তেল ওঠা ভাব হওয়া পর্যন্ত। খুব সুন্দর করে নেড়ে চেড়ে এবার মশলাগুলোকে আমি কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কষাতে কষাতে যখন এরকম মশলাটার কালার চেঞ্জ হয়ে একটু তেল ওঠা ভাব চলে আসবে, এ পর্যায়ে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। আগে থেকে ভেজে রাখা সব মাছগুলো সুন্দর করে দিয়ে আরও কিছুক্ষণের জন্য এটাকে রান্না করে নিতে হবে। মাছগুলো দিয়ে এখানে 1 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। এবার পানিটা একটু টেনে আসা পর্যন্ত, যখন একটু ঝোলটা মাখো মাখো হয়ে আসবে এই পর্যায় পর্যন্ত একটু রান্না করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন রান্না করতে করতে অলরেডি আমাদের রান্নাটা কমপ্লিট। লাস্টের দিকে একদম লাস্টে এসে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দিয়ে নেওয়ার পরে কিছু কুচি করা ধনেপাতা দিয়ে দিচ্ছি উপর থেকে। ধনিয়া পাতাগুলো দিয়ে নেওয়ার পরে আরও কিছুক্ষণের জন্য আরও 2 মিনিটের মতো রান্না করে নিলেই মাছটা রান্না কমপ্লিট। দেখতেই পাচ্ছেন মাছটার ফাইনাল লুকটা কতটা সুন্দর এসেছে। এবার জাস্ট আপনাদেরকে একটু সার্ভ করে দেখাবো। দেখতে যতটা সুন্দর, খেতে তার থেকেও বেশি মজা। দেখতেই পাচ্ছেন সার্ভ করে নেওয়ার পর কতটা সুন্দর লাগছে। এই আকর্ষণীয় এবং আনকমন এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক, ফলো, সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন এবং ট্রাই করার পর যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।